বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জাহিদ ইসলাম বাংলাদেশের একজন অভিনেতা। তো তিনি সাকিব খানকে বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টার, সেরা জনপ্রিয় সুপারস্টার বলে আখ্যা দিয়েছেন, এবং সেখানে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি মানে সাকিব খানের বরবাদ সিনেমা একটা বিখ্যাত ক্যারেক্টার প্লে করেছে, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে জিল্লু। আমরা সবাই জানি জিল্লু মালটা দিয়ে তো ওই যে জিল্লুর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য, যাকে আমরা দেখেছিলাম শাকিব খানের তুফান সিনেমার আইটেম সঙ্গে দুষ্টু কোকিলে। তো তিনি এই ছবিতে একটা আইটেম সং আছে আমরা জানি বরবাদে, সেখানে আমরা নুসরাত জাহান এবং শাকিব খানকে অভিনয় করতে দেখেছি। এবং সেই আইটেম গান সম্পর্কে আর কি শ্যাম ভট্টাচার্য তিনি কি বলেছেন অ্যাকচুয়ালিতে, এবং তিনি কি এমন বললেন যেটাতে মনে হচ্ছে না গানটা দুষ্টু কোকিলের যে রেকর্ড সেটাকেও ব্রেক করে দিতে পারে, এরকম কিন্তু এটা মনে হচ্ছে। তবে তার কথাগুলো শুনে তো দেখা যাক সেটা হয় কি না। তবে এবার কী তিনি বলছেন সেটাও আপনাদেরকে জানাবো। তো তার আগে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমত শ্যাম ভট্টাচার্যর কথাটা নিয়ে আলোচনা করি। তো শ্যাম ভট্টাচার্য তিনি বলেছেন যে তুফানের ছবিতে যেমন দুষ্টু কোকিলের মতো গান ছিল, যেখানে আমরা সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে একটা ড্যান্স করতে দেখেছিলাম, এবং সেই গানটা প্রায় 400 মিলিয়নের ওপর ভিউজ পেয়েছে। তো যেটা জানা যাচ্ছে যে আর কি তাদের যে এই ছবিতে বরবাদ ছবিতে যে আইটেম সংটা থাকতে চলেছে, সেখানে আমরা সাকিব খান এবং নুসরাত জাহানকে একসঙ্গে ড্যান্স করতে দেখতে পাবো। এবং যেটা জানাচ্ছে এই আইটেম সংটা নাকি তুফানের থেকেও অনেক অনেক ভালো হয়েছে। এটা আমি বলছি না, এটা বলছে শ্যাম ভট্টাচার্য। তিনি বলছেন যে গানটা যখন শ্যুট হয়েছিল তার এতটাই ভালো লেগেছিল যে প্রডিউসারের কাছ থেকে তিনি নিয়ে গেছিলেন গানটা। এবং গানটা যখন তিনি জিমে যান, জিম করার সময় গানটা শোনেন, এবং যখন তাদের শুটিংয়ে কোনো সময় মনোযোগ লাগে না তখন কিন্তু তেনারা গানটা শোনেন। তো গানটা কিন্তু তিনি এটাই বলতে চাইছেন গানটা প্রচণ্ড বেশি ভালো হয়েছে, এবং যখনই গানটা আসবে গানটা কিন্তু ট্রেন্ডিংয়ে যাবে এবং বিশাল কিছু রেকর্ড করবে। তো বোঝাই যাচ্ছে যে শ্যাম ভট্টাচার্য বরবাদ ছবির আইটেম সংটা নিয়ে কিন্তু প্রচণ্ড বেশি এক্সাইটেড। এবার দেখা যাক তিনি যেটা বললেন সেটা কি আদৌ সঠিক, তো সেটা তো গানটা এলেই আমরা জানতে পারবো। তবে তার এই কথাটা কোথাও না কোথাও গিয়ে আমাদের কিন্তু এক্সাইটমেন্ট করছে। এবার আসি জাহিদ ইসলাম, তিনি কি বললেন। জাহিদ ইসলাম কিন্তু কয়েকজন সুপারস্টারের নাম গুনিয়েছেন বাংলাদেশের, যেমন রজ্জাক, সাহেব আলমগীর, সোহেল রানা, সাহেব ফারুক সহ আরও তাদেরকে সম্মান জানিয়ে তিনি একটা কথা বলেছেন যে তাদের প্রত্যেকেই আমি সম্মান জানাচ্ছি, বাট আমার মনে হয় সাকিব খানের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের অন্য কোনো স্টারের ক্ষেত্রে ছিল না। তিনি বলছেন আগে হয়নি, অর্থাৎ আর ভবিষ্যতে হবে কিনা সেটাও তিনি বলতে পারছেন। তিনি বলছেন বাংলা সিনেমার অন্যতম সেরা জনপ্রিয় স্টার যদি কেউ থেকে থাকে সেটা অবশ্যই সাকিব খান। তো তিনি তার মতে কিন্তু সাকিব খান হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টার। আমরা যতই মান্না বলি বা রিয়াজবের কথা বলি বা ইমন খানের কথাই বলি, অনেকের নামই করি আমরা, বাট জাহিদ ইসলাম তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে সাকিব খানের যে জনপ্রিয়তা বা সাকিব খানের যে স্টারডামের যে লেভেল সেটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো স্টারের ক্ষেত্রে ছিল না। সেটা আমরা নিজেরাও চোখে দেখেছি, তার জন্য নয়। তো যেটা আসলে বিষয় হচ্ছে এটাই। তো বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টার হিসেবে তিনি কি নিজেকে সাকিব খানকে গণ্য করলেন। এই তো মোটামুটি বক্তব্য ছিল দুজনের। তো আপনাদেরকে জানালাম তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত, তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।